এসআইআর এর হিয়ারিং এর নোটিশ পেয়ে মৃত্যু, দুশ্চিন্তায় মৃত্যু দাবি পরিবারের। মৃতের নাম আলম খান, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ঘটনা। মৃতের নাম আলম খান। এসআইআর এর নোটিশ পেয়ে দুশ্চিন্তা এবং তারপর মৃত্যু। এসআইআর এর হিয়ারিং এর নোটিশ পেয়ে এই মৃত্যু বলে পরিবারের তরফে দাবি করা হচ্ছে। মৃতের নাম আলম খান, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ঘটনা। দুশ্চিন্তায় মৃত্যু দাবি পরিবারের। এসআইআর এর হিয়ারিং এর নোটিশ পেয়েছিলেন তিনি এবং তারপরেই দুশ্চিন্তা আর তারপরে মৃত্যু হয়েছে বলে পরিবার সূত্রে খবর। এসআইআর এর হিয়ারিং এর নোটিশ পেয়ে মৃত্যু, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ঘটনা। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় সেখানে এসআইআর এর হিয়ারিং এর নোটিশ দেওয়া হয়, তারপরেই এই মৃত্যু বলে পরিবারের তরফে দাবি করা হচ্ছে। দুশ্চিন্তার জেরে এই মৃত্যু, দুশ্চিন্তার জেরে এই মৃত্যু দাবি পরিবারের। মৃতের নাম আলম খান, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় আলম খানের মৃত্যু। এসআইআর এর হিয়ারিং এর নোটিশ পাওয়ার পরই এই মৃত্যু দাবি পরিবারের। যখন নোটিশ দিতে গেছিলাম উনি একটু আতঙ্কগ্রস্ত ছিলেন, ভয়ে ছিলেন। তারপরে হঠাৎ শুনি যে তিনি মারা গেছেন, হার্ট অ্যাটাকে মারা গেছেন। এটা নোটিশ দেওয়ার পরই মারা গেছেন উনি। নোটিশ দেওয়ার পরই আতঙ্কগ্রস্তে মারা গেছেন। পার্ট 1 এর বিয়ে হলো। নোটিশটা দেখি হাতটা আটকে নোটিশটা কালকে এসেছিল। হ্যাঁ, মানে কি করে বুঝলেন? মানে নোটিশ দেখে কি চিন্তিত হয়ে গেল? নোটিশটা দেখি কি বলছিল আপনাকে, কি বলছিল? বলে আমাকে তাড়িয়ে দিলে আমি এসআইআর এর নোটিশ পাওয়ার পরই দুশ্চিন্তা এবং তার থেকে মৃত্যু দাবি করা হচ্ছে পরিবারের তরফে। মধুসূদন ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। মধুসূদন, পরিবারের তরফে কি দাবি করা হচ্ছে? একদমই দেখো অনন্যা, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবন্তপুর 2 গ্রাম পঞ্চায়েতে যে মহেশপুর 1 নম্বর বুথ রয়েছে, সেই মহেশপুর 1 নম্বর বুথেরই আলম খান, তার কিন্তু গতকালকে এসআইআর এর নোটিশ আসে হিয়ারিং এর জন্য। আর সেই নোটিশ পাওয়ার পরেই কিন্তু পরিবারের সদস্যরা যেটা অভিযোগ করছেন যে নোটিশ হাতে পাওয়ার পরেই তিনি কিন্তু চিন্তিত হতে শুরু করেন। তিনি তার স্ত্রীকে বলতে থাকেন যে আমাকে হয়তো নিয়ে চলে যাবে, তার স্ত্রী যেটা অভিযোগ করেন। মূলত সব মিলিয়ে দেখো কিন্তু এই যে এসআইআর আক্রান্ত, অর্থাৎ এসআইআর এর হিয়ারিং এর নোটিশ পাওয়ার পরেই কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়েন বলে কিন্তু অভিযোগ করছেন পরিবারের সদস্যরা। আর তারপরেই কিন্তু গতকাল রাতেই কিন্তু তার মৃত্যু হয় বলে কিন্তু সম্পূর্ণ বিষয়টি কিন্তু অভিযোগ করছেন পরিবারের তার স্ত্রী। যদিও দেখো বিএলও অভিযোগ, তিনি যেমনটা জানাচ্ছেন যে ওই এলাকার যিনি বিএলও রয়েছেন তিনি যেমনটা বলছেন যে গতকাল বিকেল নাগাদ তিনি এসআইআর এর যখন নোটিশ দিতে গিয়েছিলেন ওই আলম শেখের হাতে, বা তার তখনই কিন্তু তিনি চিন্তিত বোধ করেন, তিনি বিএলও তেমনটা জানাচ্ছেন। অন্যদিকে কিন্তু সব মিলিয়ে একটা রাজনৈতিক একটা চাপানোতেও সৃষ্টি হয়েছে। তৃণমূল দায় হয়েছে বিজেপির দিকে, অন্যদিকে বিজেপি দায় হয়েছে কিন্তু তৃণমূলের দিকে। অনন্য, ধন্যবাদ তোমায় মধুসূদন, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য।